ভোটের বাংলায় আজ সকলকে জানাই স্বাগত। আজ দ্বিতীয় পর্ব। পশ্চিমবঙ্গ বিধানসভার যে 294টি কেন্দ্র আছে তাদের ভোটের দিন ঘোষণা হয়ে গেছে 23 তারিখ এবং 29 তারিখ। এই দুই দিনের জন্য আজকে পর্যন্ত যে আপডেট সেটা হলো ইতোমধ্যেই শাসক তৃণমূল কংগ্রেস তারা 294টি আসনেই তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। যদিও দার্জিলিংয়ের 3টি তাদের জোট শরিককে দেওয়া হয়েছে, অনিত থাপাকে। অন্যদিকে বিজেপি এখনও 294-এর মধ্যে 38টি প্রার্থী এখনও ঘোষণা করতে পারেনি। অন্যদিকে বামপন্থী দলগুলি তারা আসন ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গে নৌসাদ সিদ্দিকী তার যে আইএসএফ সেটাও ঘোষিত হয়েছে তাদের প্রার্থী তালিকা। আর এর মধ্যে রয়েছে বিশেষ চমক, হুমায়ুন কবিরের যে আম জনতা উন্নয়ন পার্টি তার যে প্রার্থী ঘোষণা সেটা বলা হয়েছে যে ঈদের পরেই তারা ঘোষণা করবে। গতকাল ঈদ গেছে, 2-1 দিনেই হয়তো সেই প্রার্থী তালিকা আমরা পেয়ে যাব। অন্যান্য দলগুলির মধ্যে যেমন কংগ্রেস এখনও পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তারা একাই লড়ছে। এছাড়াও রয়েছে মিম আইএসএফ, যে মিম অর্থাৎ ওয়াইসির যে দল সেটিও তারা ঘোষণা করবে। এবং ওছাড়াও নির্দল থেকে শুরু করে ছোটোখাটো দল তারা সব নির্বাচনী আসরে নেমে পড়েছে। চলছে প্রচার এবং ভোটের যে বাজার, বাংলার যে বাজার সেটাও বেশ গরম। সবথেকে যে বিষয়টি আমাদের এখন লক্ষ্য করতে হবে সেটা হলো আগামীকাল যে যাদের অ্যাডজুডিকেশনে ছিল, অর্থাৎ যাদের তথ্যে গোলমাল ছিল, যে বিচারপতিরা তাদের যে 700-এর অধিক যে বিচারপতি এবং তাদের যে বিভিন্ন দপ্তরের যারা বিচার করছে যে তাদের বৈধ ভোটার তালিকায় আসে বা বাদ যায়, তার যে সাপ্লিমেন্টারি যে লিস্ট সেটা আগামীকাল প্রকাশ হবে। এবং প্রতি শুক্রবারে আশা করা যায় একটি করে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। মনোনয়নের দিন পর্যন্ত যে সমস্ত এই যারা অ্যাডজুডিকেশন আছে 60 লক্ষাধিক মানুষ, তারা যদি এই লিস্টে তাদের নাম বেরোয় সাপ্লিমেন্টারি লিস্টে, তারা ভোট দিতে পারবে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক স্তরে এবং যে পুলিশ এবং যে আইএস এবং আইপিএস তাদের যে একটা বিরাট পরিবর্তন চলছে। অর্থাৎ দীর্ঘদিনে পশ্চিমবঙ্গের যে ধারা চলে আসছে, ভোট মানেই নরহত্যা, ভোট মানেই রক্তক্ষয়, ভোট মানেই ঝঞ্ঝাট, ভোট মানেই বিরাট গোলযোগ, যা ভারতবর্ষে কোনো প্রদেশে কখনো দেখা যায় না। সেই বিষয়টিকে এবারে সম্ভবত নির্বাচন কমিশন তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, যাতে আগামী দিনে যে ভোট হবে 2 দফাতে ভোট হবে। এবং এই 2 দফা ভোটও কিন্তু একটা রেকর্ড, যেটা বিগত 50 বছর আগে এই ধরনের 2 দফায় ভোটটা হয়েছিল। সুতরাং পশ্চিমবঙ্গে একটা চ্যালেঞ্জ। ইতোমধ্যেই 2400 কোম্পানি চলে এসেছে, আধা সামরিক বাহিনী, এবং তারা এলাকা দখল করেছে, রুট মার্চ করছে, এলাকা দেখছে, মানুষ বিশেষ করে ভোটারদের মনে তারা সাহস জোগাবার চেষ্টা করছে। এইভাবে একটা বাংলার যে ব্যাপক যে পরিবেশ সেটা কিন্তু বদল হয়ে গেছে। আগে যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা কিন্তু এখন অনেকটাই থমথমে। কারণ ভোটের আগেই, মনোনয়নপত্রের জমা দেওয়ার অনেক আগে, ভোট ঘোষণার পরে আগেই শুরু হয়ে যেত মারামারি এবং রক্তপাত। সেটা হয়তো ইতিমধ্যে 2-4টা হচ্ছে ঠিকই, কিন্তু তবুও যেভাবে হয় তার কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে, এটাই আমরা বলতে পারি। আগামী দিনে অর্থাৎ ভোটের দিন, ভোটের আগের দিন এবং ভোট কাউন্টিংয়ের দিন এবং কাউন্টিংয়ের পরবর্তীকালে যাতে কোনো রকমের কোনো অশান্তি না হয় সেই জন্য একটা যেন ব্যারিকেড তৈরি করেছে নির্বাচন কমিশন তারা। এবং এই নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকের মনে রাখা উচিত, এটা কিন্তু সুপ্রিম কোর্টের সুপারভিশনে এটা চলছে
এবং এর দায়িত্ব প্রধানত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উদ্যোগে চলছে। সুতরাং এটি কিন্তু আর এখন ভোট যে আমাদের নির্বাচন কমিশন, কি জাতীয় নির্বাচন কমিশন কি রাজ্য নির্বাচন কমিশন, কারো হাতে নেই। এটা পুরোটা রয়েছে সুপ্রিম কোর্টের হাতে বা তাদের অবজারভেশনে। সুতরাং আমাদের মধ্যে যারা গুজব ছড়াচ্ছেন বা অন্যভাবে বোঝাবার, মানুষকে ভুল ভ্রান্তি বোঝানোর চেষ্টা করছে, তাদের বোঝানো দরকার বা তারা বুঝুন যে এই ভোটের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আদালতের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই কথা মনে রাখতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো দল বা এমনকি নির্বাচন কমিশনও পর্যন্ত অনেকটাই কিন্তু এই অ্যাডজুডিকেশনের ব্যাপারটা তো তাদের হাতেই রয়েছে। অর্থাৎ ভোটার লিস্টে কে থাকবে আর কে থাকবে না। আসল কথা হচ্ছে নির্বাচন কমিশনের একটাই কথা, প্রকৃত ভারতবাসী নির্বাচন কমিশনে যে তাদের যে লিস্ট সেখানে থাকবে, অর্থাৎ ভোটার তালিকায় তাদের নাম থাকবে। আর যারা অভারতীয়, যারা অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হবে, তাদের কিন্তু এই ভোটার লিস্টে নাম থাকবে না। তাই আমার আবেদন, প্রত্যেক ভোটার এবারে ভোটটাকে গত সমস্ত ভোটের মতো আর ওই রক্তক্ষয়ী ভোট হিসাবে গ্রহণ করবেন না। আপনারা প্রত্যেককে ভোটের একটা উৎসবের মেজাজে ভোট হোক। অন্যান্য রাজ্যে যেভাবে ভোট হয় সেই যেমন কাকপক্ষীতেও যেমন টের পাই না, পশ্চিমবাংলাতেও আমরা চাই এইরকম একটা নির্বিরোধ, একেবারে ঝামেলামুক্ত, বিনা রক্তপাতে শান্তিপূর্ণভাবে জনগণ বা গণদেবতা তারা তাদের জনাদেশ দিক, এই আশা করছি। আজকে ভোটের বাংলার এই দ্বিতীয় পর্যায়ে আপনারা সকলে আমার নমস্কার নেবেন।